আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আমার ফেসবুকের সকল বন্ধু সকলকে আবার আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত সুধী, আপনারা সকলেই আশা করি অবগত আছেন যে বিগত অনেক বছর ধরে ইসরায়েলি হানাদার বাহিনী আমেরিকার মদদে নিরস্ত্র ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে গাজাবাসীদের উপর তারা নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের গর্ভবতী মা বোনদেরকে, ছোট শিশুদেরকে এবং নামাজরত অবস্থায় আমাদের মুসলিম মা বোনদেরকে, ভাই বোনদেরকে তারা নির্মমভাবে হত্যা করতেছে, তাদের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে। তাদের অত্যাচার এখনও বন্ধ হয়নি। তো আমরা একজন মানুষ হিসেবে, শুধু মুসলমান নয়, একজন মানুষ হিসেবে আমাদের যেই কমন সেন্স আছে, আমরা তার মাধ্যমে বুঝতে পারি যে এটা কোনো মানুষের কাজ হতে পারে না। প্রকৃতপক্ষে ইসরায়েল, আমেরিকা তারা মানুষ নয়, তারা মানুষরূপী নরপিশাচ। তো আমরা একজন মানুষ হিসেবে আমাদের কর্তব্য হলো তাদের বিরুদ্ধে অবস্থান করা, ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান করা। তো আমরা তো এখন তাদের বিরুদ্ধে সরাসরি অবস্থান করতে পারবো না, তাদের সাথে আমরা যুদ্ধে লিপ্ত হতে পারবো না, আমাদের সেই সামর্থ্য নেই। তো আমরা তাদেরকে তাদের আর্থিকভাবে ক্ষতি করতে পারি। বিশেষ করে আমরা ইসরায়েলি যেই পণ্য আমাদের বাংলাদেশে বিভিন্ন মার্কেটে রয়েছে, আমরা সেই পণ্যগুলো বয়কট করতে পারি। বিশেষ করে বাটা জুতা, 7 আপ, আরও যে সমস্ত পণ্যগুলো তারা মার্কেটে আসে, আমরা ওই সমস্ত পণ্যগুলো আমরা কিনবো না, ক্রয় করব না। পাশাপাশি আমরা ফিলিস্তিনের গাজাবাসীদের জন্য দোয়া করব এবং আমাদের ওলামায়ে কেরাম, বাংলাদেশের বড় বড় উপরস্থ লোক যারা আছে, তারা যখন আমাদেরকে যেই দিক নির্দেশনা দিবেন, ইনশাল্লাহ আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী চলব। পরিশেষে আরেকটি কথা বলতে চাই যে আল্লাহ তাআলা ইসরায়েলি হানাদার বাহিনীদেরকে হেদায়েত দান করুক। যদি তাদের হেদায়েত না থাকে, তাদেরকে জমিনে আল্লাহ তাআলা মিশিয়ে দিক। সকলে আমরা ফিলিস্তিনের গাজাবাসীদের জন্য দোয়া করব, ফিলিস্তিনের মা বোনদের জন্য দোয়া করব, বিশেষ করে শিশুদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যাতে তাদেরকে হেফাজতে রাখেন, যাতে ফিলিস্তিনের আমাদের মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ পবিত্র রাখেন এবং যাতে আমাদেরকে আবারও আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে মুসলিম উম্মাহর নিকট ফিরিয়ে দেন। তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। ফ্রি ফিলিস্তিন। আসসালামু আলাইকুম।